আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে সমস্ত এলাকা ফ্লাড এরিয়া, যেখানে বৃষ্টির জলে বন্যা জমে গেছে, সেখানে পরিষেবা দিতে হবে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। বর্তমান সরকার তৃণমূল সরকার একজন মিথ্যাবাদী সরকার, ঢপবাজি সরকার। মাস্টার প্ল্যান করবে বলে আজ পর্যন্ত মাস্টার প্ল্যান করলো না। ঘাটালের বন্যা প্লাবিত এলাকাগুলিতে বিজেপির পক্ষ থেকেও যাচ্ছে খিচুড়ি ও শুকনো খাবার। বিষয়টি হলো ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট নিজে ডিঙি বেয়ে শুকনো খাবার নিয়ে গিয়ে বন্যা প্লাবিত এলাকাগুলোর বন্যা দুর্গতদের হাতে তুলে দিলেন। শুধু তাই নয়, বিজেপি বিধায়ক শীতল কপাট রান্না করা খিচুড়ি বন্যা দুর্গতদের পাশে নিয়ে গিয়ে পৌঁছালেন। বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে এই খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করছেন। তবে বিজেপি বিধায়ক শীতলক্ষ পাট খিচুড়ি বিতরণের মাঝেই ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি। এবারে ঘাটালের বন্যা অন্যান্য বছরের থেকে ভিন্ন, তাই শাসক দল হোক আর বিরোধী দল হোক, সকলের দায়িত্ব কর্তব্য বন্যা দুর্গতদের পাশে থাকা। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট কি বললেন, বিস্তারিত শুনুন। আজকে আমরা ঘাটাল বিধানসভার বিভিন্ন প্রান্তে সকালে আমাদের 4 নম্বর অঞ্চলের বেশ কয়েকটা জায়গা, গঙ্গাপ্রসাদ, দৌলতচক, ফতেপুর সহ এই 5 নম্বর অঞ্চলের শামসুন্দরপুর আরও কয়েকটা বুথ সহ আমরা রান্না করার খাবার ব্যবস্থা করেছি। আমাদের বিরোধী দলনেতার নির্দেশ যে প্রতিটা ফ্লাড এরিয়ায় বন্যা দুর্গত মানুষের পাশে থাকার জন্য, বিভিন্ন রকমের সহযোগিতা করার জন্য। তাই আমরা দীর্ঘদিন ধরে শুকনো খাবার ব্যবস্থা করেছিলাম। আজ থেকে আমরা রান্না করার খাবার দেওয়ার ব্যবস্থা করেছি। প্রায় 15 দিন আমরা এই ধরনের খাবার দেবো। দেখুন, প্রথমে আমরা বলি, আমাদের দুর্ভাগ্য যে ঘাটালে আমরা জন্মগ্রহণ করেছি। যতগুলো সরকার আসে এবং যায়, মাস্টার প্ল্যান বলেই যায়, নির্বাচন পার করে যায়। এই সরকার, বর্তমান সরকার তৃণমূল সরকার একজন মিথ্যাবাদী সরকার, ঢপবাজি সরকার। মাস্টার প্ল্যান করবে বলে আজ পর্যন্ত মাস্টার প্ল্যান করলো না। আজকে 10 নম্বর অঞ্চল, অজবনগর 2, ঘিসরা, অজবনগর সহ আরও কয়েকটা গ্রামে আমরা গিয়েছিলাম, যে গ্রামগুলো বৃষ্টির জলে প্রায় ভরে গিয়েছে। কিসে করে গেলেন? আমরা ডিঙি করে গিয়ে সেখানে শুকনো খাবার তাদেরকে দিয়ে সহযোগিতা করেছি। সকালে রান্না করা খাবার দিয়েছিলাম। ওই এলাকার মানুষ খুব কষ্টে আছে, যন্ত্রণায় আছে, বাড়ি থেকে বেরোতে পারছে না। আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে সমস্ত এলাকা ফ্লাড এরিয়া, যেখানে বৃষ্টির জলে বন্যা জমে গেছে, সেখানে পরিষেবা দিতে হবে। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।